পটল চিংড়ি উফ, সে তো সবাই খেতে ভালোবাসে, কিন্তু বাজেট কম বা বাড়িতে কম রয়েছে চিংড়ির পরিমাণ। স্বাদ নেওয়ার জন্য নেই, আর চিন্তা করো না, চোখে কম চিংড়ি কিন্তু নাকে মুখে ভরপুর তার উপস্থিতি। আজ এনেছি তাই বাজেট কিংডমের দুর্দান্ত এক রয়্যাল ডিশ, চিংড়ি বাটায় পটল রসা। বাই দ্য ওয়ে, হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবন্তী। আমার হেসেলে সবাইকে ওয়েলকাম। ব্যস্ত দিনে সেরা ট্রিক, অল ইন ওয়ান পেস্ট। গ্রাইন্ডার জারে প্রথমেই দিলাম একটা পেঁয়াজ, তারপর জিরে আর আদা, বাড়িতে থাকা হাতে গোনা চারটে চিংড়ি দিয়ে পেস্ট ফ্লেভার বেঁধে রাখবো। অল্প একটু জল দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। এই যে সব মশলা আগেই ব্লেন্ড করছি, চিংড়ি সহ সব একসাথে পেছনে শর্টকাট, সাথে লঙ্কা, হালকা হালকা ছিলকা তোলা, ডুমো করে পটল কাটা, পটলের সাথে মানানসই ডুমো আলু কাটা, দুজনেই থাকবে একই সাথে কষিয়ে রসিয়ে। চলো শুরু করা যাক কুকিং। কড়াতে তেল দিয়ে পটলগুলো দিয়ে দিলাম, ফ্লেমটা মিডিয়াম রেখে কষিয়ে নেব নুন ও হলুদ দিয়ে। পটল হলো সেই সবজি যাকে দেখলেই গরম ভাত মনে পড়ে। পটলকে কেউ পাত্তাই দেয় না, বাট আজকে চিংড়ির হাত ধরে পটল হবে হিরো। পটল শরীর ঠান্ডা রাখে, হজমে সাহায্য করে, তাই খেলে গরমেও মাথা ঠান্ডা থাকবে। পটল কষিয়ে রসানোর জন্য তৈরি। তেল সেপারেট করে তুলে রাখলাম। নুন আর হলুদ দিয়ে কষাবার জন্য গ্রেভিতে পটলের স্বাদ আরো বেশি বেড়ে যাবে। ওই তেলেই কষিয়ে নিচ্ছি নুন ও হলুদ সহযোগে, ফ্লেমটা মিডিয়াম রেখে। আলু এমন ভাবে কষিয়ে নেব যেন প্রায় সেদ্ধই হয়ে যায়। আলু যেমন পেট ভরায়, সব সবজির বন্ধু গ্রেভি ধরে রাখে। আলু যেন সুখের সঙ্গী, যেখানেই যাবে রান্নার কদর বাড়িয়ে দেবে। দেখো আলু কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে, পটাশিয়াম আর ফাইবারে ভরপুর। আলু হলো ভিআইপি, রান্নাঘরে ভীষণ ভাবে জনপ্রিয়। দিলাম চিনি, দেখো তেলের উপর চিনি গলছে, এটাই সিক্রেট কালার। ঝোলের শোভা বাড়ানোর লুকোনো মাস্টার স্ট্রোক এটা। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, সাথে 5 ফোড়ন। তেল গরম, 5 ফোড়ন ছটপট, এই শব্দটাই রান্নাঘরের ডোরবেল। এই ফোড়নের ঘ্রাণ গ্রেভিতে গায়ে গান। ফোড়নের গন্ধটা যখন পাড়া ডেকে আনছে, এই যে ঢাললাম চিংড়ি মশলার পেস্ট, ফুল ফ্লেভার অন। টমেটো, পেঁয়াজ, আদা, জিরে আর বাটা চিংড়ির দল একসাথে কড়াতে পড়ে শুরু করলো গান। স্বাদ দিল পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো ঝাল, লঙ্কার গুঁড়ো। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতো অ্যাড করো। কষাচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে। এই মশলা কষানোর প্রসেসটা একটু লং চলবে। ফ্লেভারের জন্য দিলাম কয়েকটা তেজপাতা, আবারও কষাতে থাকবো। তেজপাতা শুধু ঘ্রাণ নয়, হজমে হেল্পফুল। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা হজমে সাহায্য করে, ঠান্ডা লাগার ঝুঁকিও কমায়, ইমিউন সিস্টেমের জন্য ভালো। তেজপাতা যা গ্রেভির ঘ্রাণকে আলাদা লেয়ার দেয়। অল্প অল্প জল দিয়ে গ্রেভিটাকে কষিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে মশলা কষাতেন আমার ঠাকুমা। এতে রান্নার স্বাদের মাত্রাটা অনেক গুণ বেশি যোগ হয়, সাথে কালার আসে দারুণ আকর্ষণীয়। অ্যাড করে দিলাম কষিয়ে রাখা আলু, সাথে অ্যাড করছি কুচানো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো দিও। কাঁচা লঙ্কা মানে ঝাঁঝের ঝলকানি, তবে শুধু ঝাঁঝ নয়, ভিটামিনে ভরপুর আছে। ভিটামিন সি, ভিটামিন এ আর কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যা ইমিউন সিস্টেমকে শক্ত রাখে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ফ্লেমটা প্রথমে হাই করে তারপর মিডিয়াম করে নিলাম, ফুটতে দিলাম ঢাকা দিয়ে। এবার খুলে দেখে নিলাম আলুটা কতটা রসালো হয়েছে। দেখো দারুণ রসালো হয়েছে, আলু একেবারে মাখনের মতো নরম হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করলাম কষিয়ে রাখা পটল। এই রে, দেখো তো নুনকে আমি মশলা কষায় রাখিনি, যাক গেস্ট হিসেবে নিয়ে এলাম। দেরি হলেও ওর হাতেই তো রান্নার টেস্টের চাবি, তাই এখন সব ঠিকঠাক হবে। এন্ট্রি লেট স্বাদের গেমে ফার্স্ট পটল ও নুন অ্যাড করে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নিয়ে অফ করলাম গ্যাসের ফ্লেম। স্ট্যান্ডিং টাইম দিয়ে পরিবেশন করলাম। চিংড়ি পটলের রাজকীয় স্বাদ, দেখো রংটা, চিংড়ির ঘ্রাণ, পটলের রাজত্ব। তাড়াতাড়ি গরম ভাত। তোমরা চিংড়ি বেশি দাও নাকি কমে কাজ চালাও, এই আমার মতো কমেন্ট করে জানাও। বাজেট রয়্যাল রেসিপি পছন্দ হলো কিনা সেটাও কমেন্টে জানিয়ে দিও। অপেক্ষায় থাকলাম তোমাদের কমেন্টের। পছন্দ হলে সাবস্ক্রাইব করে চিংড়ির মতো ঝটপট নোটিফিকেশন ধরো, লাইক করো, শেয়ার করো। আসি তবে, টাটা।